আমাদের সবারই একটাই দাবি হচ্ছে আমাদের সবাইকে পুনর্বহাল করা হোক। যেহেতু আমরা গত ৫-৬ তারিখে আমরা কর্মসূচি পালন করেছিলাম, তখন আমাদের সিনিয়র সচিব আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদের নিয়ে ভাববেন, আমাদের নিয়ে আমাদের পুনর্বহালের কার্যক্রম কিছু একটা করবেন। তো এই পর্যন্ত আমাদের কোনো ফলাফল উনি দেন নাই, এমন জানানো হয় না যে আমাদের নিয়ে উনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা। সেইখানে আমরা কেন হচ্ছে বৈষম্যের শিকার হবো? যেহেতু আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সবগুলোই অযৌক্তিক, মিথ্যা অভিযোগ। তো আমরা সেই জায়গা থেকে আমরা নিজেরা যেহেতু সত্যের পথে আছি, সেই জায়গা থেকে তো আমরা আশা করছি যে সরকার আমাদের সেই সকল দাবি দাওয়া মেনে নিয়ে আমাদেরকে ন্যায় বিচার করবে, সুষ্ঠু বিচারের মাধ্যমে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করবে। এই আশা করি আমরা বসে আছি। আসলে দীর্ঘ 1.5 বছর আমরা এই নিয়োগের সঙ্গে সম্পৃক্ততা হয়ে আমরা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হই, তারপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই না। এই কারণে আমরা আজ এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, যেন আমাদের যোগদানপত্র পাইয়ে আমাদের ট্রেনিং সেন্টারে পাঠানো হয়। নির্বাচিত হওয়ার পরে আমাদের পুলিশ ভেরিফিকেশন এবং এনএসআই ভেরিফিকেশনের পরে আমরা কোনো নিয়োগপত্র পাইনি এবং আমরা 569 জন নির্বাচিত হই, সেখান থেকে আমরা 48 জন বাদ পড়ি। কিন্তু কেন বাদ দেওয়া হয় বা কী কারণ, সেই কারণটা কোথাও উল্লেখ থাকে না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি এবং আমাদের অধিদপ্তরেও আবেদন করে জানাই। তখন থেকে আমাদের ওখান থেকে আইজি মহোদয় তারা জানায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই প্রতিক্রিয়া জানানো হবে বা তারা যেই কার্যক্রম বলবে সেটাই করা হবে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা কোনো বিজ্ঞপ্তি আমাদেরকে দেওয়া হয়নি, যার প্রতিক্রিয়াতে আমরা এখানে নিয়োগের জন্য এখানে দাঁড়ানো হচ্ছে এবং শান্তিপূর্ণ অবস্থান করছি। এবং আমাদের দাবি হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তর থেকে ফ্রেশ ক্যাডেট সিরিজটি চাই। এবং আমরা গত 7 তারিখে আমরা প্রেস কনফারেন্স করি। প্রেস কনফারেন্সে আমরা 2 দিনের আলটিমেটাম দিই। আলটিমেটাম দেওয়ার পরেও নৌ পরিবহন অধিদপ্তর কোনো পজিটিভ কোনো নিউজ আমাদের এখনো দেয়নি, আমাদের পক্ষে কোনো প্রজ্ঞাপন এখনো জারি করে নাই। এজন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি যতক্ষণ না পর্যন্ত আমাদের উপদেষ্টা স্যারের সঙ্গে দেখা করতে পারবো, কথা বলতে পারবো। উনি যদি আমাদের পজিটিভ কোনো নিউজ না দেয়, তথ্য যদি না দেয়, তাহলে আমরা এখান থেকে আমরা উঠবো না। 2023 সালের জুন মাসে আমাদের 569 জনের একটা প্রজ্ঞাপন নিয়োগ জারি হয়েছিল। 24-এর শুরুতে আমরা ফিজিক্যাল দিয়েছিলাম, ফিজিক্যালে উত্তীর্ণ হয়ে আমরা রিটার্ন পরীক্ষা দিয়েছিলাম, রিটার্ন পরীক্ষা উত্তীর্ণ হয়ে আমরা ভাইভা দিয়েছিলাম। ভাইভাতে 569 জনকে সিলেক্টেড করে চূড়ান্তভাবে আমরা নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পর খারা দপ্তর থেকে আমাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছি, আমাদেরকে অভিনন্দন জানানো হয়েছে। পরক্ষণে আমাদের থেকে ডকুমেন্ট জমা নিল খারা অধিদপ্তর, এরপরে গিয়ে ডিএসবি ভেরিফিকেশন করলো আর এনএসআই ভেরিফিকেশন করলো। ডিএসবি আর এনএসআই ভেরিফিকেশন করার পর নভেম্বরের 18 তারিখ থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত 8ম ধাপ পর্যন্ত 521 জনকে নিয়োগপত্র দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী ট্রেনিং সেন্টারে। 569 জনের মধ্যে 521 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, বাকি 48 জনকে এখনও পর্যন্ত নিয়োগপত্র দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেটা আমরা জানি না। আমাদের কী অপরাধ, কী কারণে আমাদেরকে নিয়োগপত্র এখনও পর্যন্ত দেওয়া হয়নি? আমরা কি বাংলাদেশের নাগরিক না? যখন আমাদের নিয়োগপত্র দেওয়া হয়নি, রোল প্রকাশ করা হয়নি, আমরা নভেম্বরের 24 তারিখে আমরা খারা অধিদপ্তরে যাই। অধিদপ্তরে গিয়ে এডিশনাল এসপি শ্রদ্ধেয় স্যার মোস্তফা কামাল স্যারের সাথে আমরা যখন কথা বলি, উনি আমাদেরকে বলেন মন্ত্রণালয় থেকে সুন্দরজনক ভেরিফিকেশন ফর্ম আসলে আমাদেরকে নিয়োগপত্র দিয়ে জয়েনিং করানো হবে। আমরা তারই এই সুন্দর জবাবে আমরা আশায় ছিলাম, কিন্তু দুঃখের বিষয় আজকে 1 মাস 13 দিন হয়ে যাচ্ছে, কোনো ধরনের আমাদেরকে নিয়ে কোনো নিয়োগপত্র নিয়ে আমাদেরকে কোনো আশ্বাস দিচ্ছে না। পরক্ষণে আমরা গত সপ্তাহে জানুয়ারির 5 তারিখে এখানে এসে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটা আমরা আবেদন দিয়েছিলাম। আজকে 8 দিন পার হয়ে যাচ্ছে, তারপরেও কোনো ধরনের রেসপন্স আমাদেরকে দিচ্ছে না, কোনো ধরনের রিপ্লাই আমরা এখনও পাই নাই। কেন পাই নাই সেটা আসলে আমরা এখনও পর্যন্ত জানি না। আমাদের কোনো মামলা নাই, আমরা কোনো রাষ্ট্রবিরোধী কোনো কিছুর সাথে সংযুক্ত না, আমরা কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। আমাদের এখন আর বয়সও নাই যে আমরা ডিফেন্সের চাকরি স্বপ্ন দেখব। বিএমইডির অধীনে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গভর্নমেন্ট স্কলারশিপ পেয়ে IMT 3rd সেমিস্টার কমপ্লিট করে
ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি থেকে 3rd সেমিস্টার কমপ্লিট করে আমরা চায়না জিয়াংশু মেরিটাইম ইনস্টিটিউটে গভর্নমেন্ট স্কলারশিপ পাই। সেখান থেকে আমরা উচ্চতর ডিগ্রি অ্যাসোসিয়েট ডিগ্রি কমপ্লিট করি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে। শেষ করে আমরা দেশে ফিরি। আমাদের প্রবাসী কল্যাণ বৈদেশিক সংস্করণ মন্ত্রণালয়ের মাধ্যমে এবং জেএমআইয়ের মধ্যে একটি মৌ চুক্তি হয়। সেখানে আমাদেরকে নৌপরিবহন অধিদপ্তর ক্যাডেট সিটিসি প্রদান করবে এবং তার মাধ্যমে আমরা বাণিজ্যিক শিপে জব করব। এই জবের ক্ষেত্রে চাইনিজ গভর্নমেন্ট আমাকে জব প্রোভাইড করতেছে, কিন্তু নৌপরিবহন অধিদপ্তর আজকে 6 মাস যাবৎ আমাদেরকে সিমেন্ট বুক ক্যাডেট সিটিসি সেটা এখন পর্যন্ত প্রোভাইড করতেছে না এবং সেই বিষয় এখন পর্যন্ত প্রপার কোনো তথ্য দিচ্ছে না। তারা মন গড়া যে ইস্যুগুলো দাঁড় করে আমাদেরকে সেই আমাদের কাঙ্ক্ষিত যে নাবিক বই, বাংলাদেশে নাবিক বই বলা হয়, তা থেকে বঞ্চিত করছে। তার জন্য আমরা আমাদের যে জব, চাইনিজ গভর্নমেন্ট যে জব প্রদান করতেছে সেই জব অপরচুনিটিতে আমরা যেতে পারতেছি না। জানুয়ারি শেষের দিকে আমাদের জব ফেয়ার অনুষ্ঠান হবে। সেই উক্ত জব ফেয়ারে আমরা অংশগ্রহণ ক্ষেত্রে আমাদের এই ক্যাডেট সিটিসি প্রয়োজন। এমন তো অবস্থায় আমরা 7 তারিখে প্রেস ক্লাবে একটি হল বুকিং করি, আকাঙ্ক্ষা হল 3 তলায়। সেখানে প্রেস ব্রিফিং করি। সেখানে আমরা 2 দিনের আলটিমেটাম দিই নৌপরিবহন অধিদপ্তরকে, যেন আমাদের বিষয় 2 দিনের মধ্যে একটি সুরাসর প্রতিবেদন জানায়, কিন্তু তারা তা জানায় না। আমরা গত রোববার সেখানে একটি টিম যাই। সেই টিম যাওয়ার পরে তাদের চিফ ইঞ্জিনিয়ার, ক্যাপ্টেন এবং আমাদের নৌপরিবহন অধিদপ্তরের ডিজি স্যারকে আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরি, কিন্তু তারা আমাদের সুষ্ঠু কোনো জবাব দিতে পারে নাই। কারণ তারা ইলিগাল যে সমস্ত বিষয়গুলো ধরতেছে, আমাদের লজিক্যাল জবাবের কাছে তারা বাকরুদ্ধ অবস্থায় ছিল।